হাই স্কুলে যাওয়ার পরে যখন আস্তে আস্তে আপনার চোখ খুলছে, তোর বলছে আসলে মানুষ নামাজ পড়ে কেন? খামা খা। ওই দাঁড়িয়ে পেশাব করা শিখলেন, তাই না? দাঁড়িয়ে পেশাব করা শিখলেন। আর মসজিদ তো না, ওটা উস্তাদি বলেই গেছে, তাই না? আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনি এখনো কিন্তু দাঁড়িয়ে পেশাব করেন। আপনি মাস্টার্স পাস, প্যান্ট শার্ট পরেন, ঢাকা যাচ্ছেন, হোটেলে গাড়ি থামায়, আপনাকেই তো দেখি, আপনাকেই দেখি। পেশাব তো আমরাও করি না? আমরা বাথরুমে ঢুকি, পেশাব করি, আর আপনাকে দেখি দাঁড়িয়ে থেকে একবার কুকুরের মতো মেরে দিচ্ছে। আমি কি ভুল বলছি? এটা কোথায় থেকে শিখলে? আগে যখন বাড়িতে পেশাব করেছেন, ছোট ছিলেন, তখন মা বাবা আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে দিয়েছে না? বস। হাই স্কুলে যখন গেছেন শুরু হয়েছে, যখন কলেজে গেছেন তখন বলতে খামা খা, কিসের দাড়ি রাখা, কিসের নামাজ পড়া। অনার্সে যখন ভর্তি হয়েছেন তখন বলছেন যে আল্লাহ বলতে কিছু নাই। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও, কিন্তু আমারই ফ্রেন্ড অন্য ডিপার্টমেন্টে পড়তো, এমন এমন কুযুক্তি দেয়, নামটাও ফের সুন্দর, খুব দারুণ দারুণ নাম বলবো না, ও বুঝে নেই, বেঁচে তো আছে ও, নাস্তিক। মাস্টার যখন হয়ে গেছে তখন ও বলছে, ফতোয়া দিচ্ছে, আরে খামাখা, আল্লাহ বলতে কিছু নাই। এই ধরনের নাস্তিকে বাংলাদেশ ভরে গেছে না যায়নি? কেউ কেউ আছে আপনাদের মধ্যে নামাজ পড়ে ঠিকই, ইসলামকে পছন্দ করে না। ভাইবা নেওয়ার সময় ঠিকই দেখে নেবে আপনাকে, মুখে দাঁড়িয়ে আছে, টাকনোর উপরে প্যান্ট আছে, প্রথমে জিজ্ঞেস করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এগুলো শিখেছো তুমি? এই এই আবর্জনা নিয়ে আসছো তুমি ভাইলা বলি, এটা কি আবর্জনা? ওই মানব রূপী শুয়োরটাই কিন্তু মসজিদে আসে। আমার কথা ডাইরেক্ট, আল্লাহ বলেছেন শুয়োরের চেয়েও খারাপ। আমি কি পর্যন্ত বললাম? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বানরের চেয়েও খারাপ আল্লাহ বলছেন, কুকুরের চেয়েও খারাপ। আমি কি বললাম? শুয়োর পর্যন্ত গেছি, শুয়োরের চেয়ে বেশি খারাপ বলি নিতে। আপনারা বলবেন না এটা তার মুনাফিকি, এটা তার ভণ্ডামি।